গরমের তীব্রতা বেড়েই চলেছে। এ অবস্থায় বিপর্যস্ত জনজীবন। অসহনীয় গরমে বাইরে বের হওয়াও মুশকিল, আবার অবিরত ঘাম ঝরা তো রয়েছে। এতে শরীর থেকে পানি ও খনিজ বের হয়, ফলে অল্পতেই ক্লান্ত বোধ হয় শরীরে। পাশাপাশি ডিহাইড্রেশনের কারণে কঠিন সমস্যারও আশঙ্কা থাকে। এ অবস্থায় অনেকেই সুস্থ থাকার জন্য ডাবের পানি পান করছেন, আবার কেউ কেউ লেবুর শরবত পান করেন। দুটি পানিও ভালো, তবে এর মধ্যে কোনটি বেশি ভালো এ বিষয় নিয়ে অনেকের মধ্যে বিতর্ক দেখা যায়। সাম্প্রতিক এ ব্যাপারে পুষ্টিবিদরা বলেছেন, ডাবের পানি হলো প্রাকৃতিক শক্তিবর্ধক পানীয়। এই পানীয়ের মধ্যে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতো উপাদান। এসব উপাদান শরীরের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ইলেকট্রোলাইটের সমতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও ডাবের পানিতে থাকা প্রাকৃতিক শর্করা গরমে ঘেমে ক্লান্ত হলেও তাৎক্ষণিক শক্তি যোগায়। পটাশিয়ামের অভাবে পেশিতে টান ধরলে, গরমে ঘেমে ক্লান্ত হয়ে পড়লে কিংবা ডিহাইড্রেশনের সমস্যাতেও কাজে দেয় ডাবের পানি। অন্যদিকে লেবুর রস দেওয়া শরবতের গুণও কিন্তু কম নয়। লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে। শরীরের পিএইচের ভারসাম্য রক্ষা করতে লেবুর রস দেওয়া শরবতের জুড়ি নেই। শরীরের আর্দ্রতা বজায় রাখতে কাদের জন্য কোন পানীয় উপকারী, আজকের ভিডিওতে তাই জানাবো। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারু ব্লগ বাই রূপা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। 1 কাপ ডাবের পানি থেকে প্রায় 60 ক্যালোরি পাওয়া যায়। এটি শরীরে পানির ঘাটতিও পূরণ করে। অতিরিক্ত গরমের ফলে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায়। আবার কখনো গরমে বমির ফলেও কিন্তু শরীরে পানি শূন্যতা হয়ে পড়ে, ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয়। ডাবের আছে কার্বোহাইড্রেট, যা শক্তি বাড়ায় এবং শরীরে পানি শূন্যতা পূরণ করে। ডাবের পানিতে যে প্রাকৃতিক শর্করা ও মিনারেল রয়েছে তা শরীরকে শীতল ও আর্দ্র রাখে। এর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোদ্ধাদের স্যালাইনের বিকল্প হিসাবে ডাবের পানি দেওয়া হতো। এর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ফাইবার কর্মশক্তি বাড়াতে সাহায্য করে। ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং ক্ষুধার প্রবণতা কমে আসে, ফলে কম খাওয়া হয়। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে। ডাবের পানিতে কোনো চর্বি নেই, বরং এটি শরীরের অতিরিক্ত চিনি শোষণ করে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, ফলে গরমে সময়ও শরীর সুস্থ ও সতেজ থাকে। ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে, হজম শক্তি অনেক বাড়িয়ে তোলে। এছাড়া নিয়মিত ডাবের পানি খেলে অ্যাসিডিটির হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়। ডাবের পানি প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই পাওয়া যায়। যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য কিন্তু ডাবের পানি খুবই উপকারী। এছাড়া ডাবের পানিতে রয়েছে ডাইউরেটিক উপাদান, যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নষ্টই শুধু করে না, পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ শক্তিও গড়ে তোলে। ত্বকের ইনফেকশন ও অন্যান্য সমস্যায় ডাবের পানির প্রচলন বেশ বহুকাল থেকেই রয়েছে। ডাবের পানিতে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এছাড়া ডাবের পানি ত্বকের অতিরিক্ত তেলকে দূর করে ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু কাজ করে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতেও ডাবের পানি অনেক বেশি কার্যকরী। এতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন সি, যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। হাড়কে মজবুত রাখার জন্য দরকার ক্যালসিয়াম সহ আর অনেক পুষ্টিগুণ। ডাবের পানিতে সে ক্যালসিয়াম আছে, তা হাড়ের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান, এবং আছে ম্যাগনেসিয়াম, যা হাড়কে ভালো রাখতে সাহায্য করে। যাদের একনি সমস্যা রয়েছে তারা ডাবের পানি তুলায় ভিজিয়ে ত্বকের উপর লাগাতে পারেন। তৈলাক্ত বা শুষ্ক যে কোনো ত্বকে ব্যবহার করতে পারেন এই পানি। ডাবের পানি খেলে মুখের ত্বক আর্দ্র হয়, পাশাপাশি বেশ তরতাজাও দেখায়। তাছাড়া ডাবের শ্বাসে যে ক্যালোরি রয়েছে তা কর্মক্ষমতা বাড়ায় এবং চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। বন্ধুরা, এবার আসুন জেনে নিন লেবুর পানি কাদের জন্য উপকারী এবং লেবুর পানিতে খেলে কী ধরনের উপকার পাবেন। লেবুর পানি বা শরবতও কিন্তু শরীরে পানির ঘাটতি মেটানো সম্ভব। লেবুর শরবত পানে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও পটাশিয়াম, ভিটামিন বি1, ভিটামিন বি5, ভিটামিন বি2,
টু এর মতো উপকারী ভিটামিন ও খনিজ রয়েছে এতে। তাই শরীরে ভালো রাখার জন্য লেবুর শরবত পান করা যেতে পারে। শরীরকে হাইড্রেট রাখতে জুড়ি মেলা ভার লেবু পানির। গরমকালে ডিহাইড্রেশনের সমস্যা খুব স্বাভাবিক একটি ঘটনা। এ অবস্থায় 1 গ্লাস লেবুর শরবত শরীরের জলীয় ভাগের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পুষ্টি বিশেষজ্ঞরা বলেছেন, গরমকালে প্রতিদিন লেবুর শরবত খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। 1 গ্লাস লেবু পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে থাকা উপকারী উপাদান নানা রোগ প্রতিরোধ করে। চটজলদি এনার্জি ফিরিয়ে আনতে লেবুর শরবতের জুড়ি মেলা ভার। অত্যাধিক গরমে শরীর ক্লান্ত হয়ে যায়, এনার্জি ঘাটতি দেখা যায়, আর এনার্জি ফিরাতে আনতে খেতে পারেন 1 গ্লাস লেবুর পানি। গরমকালে শরীর থেকে ঘামের দুর্গন্ধের সমস্যায় ভোগেন বহু মানুষ। অনেক কিছু করেও যখন সমস্যার সমাধান হচ্ছে না, তখন বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন প্রতিদিন লেবু পানি পানের। ত্বকের জন্য দারুণ উপকারী লেবু। তাই গরমকালে যখন রোদের তাপে ত্বক পুড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে, সেই সময় ত্বকের নানা সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে এই লেবু। এতে থাকা ভিটামিন সি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ সারিয়ে তুলতে সাহায্য করে। যারা ওজন কমানোর জন্য ঘাম ঝরাচ্ছেন, তাদের জন্য কিন্তু দারুণ উপকারী লেবু পানি। 1 গ্লাস লেবুর পানি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে, তার সঙ্গে অতিরিক্ত ক্যালোরি ধ্বংস করে। ত্বকের মতো চুলের জন্য কিন্তু দারুণ উপকারী লেবু পানি। গরমকালে চুলের নানা সমস্যা দেখা দেয়, চুল রুক্ষ, শুষ্ক এবং প্রাণহীন হয়ে পড়ে। প্রতিদিন লেবুর পানি পানে সে সমস্ত সমস্যা দূর করে চুল হয়ে উঠবে কোমল। তো বন্ধুরা, এতক্ষণ তো এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দুটি পানীয় উপকারী। এজন্য গরমের দিনে শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রতিদিন দুটি পানীয় পান করতে পারেন। এতে শরীর ঠান্ডা থাকবে, শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরবে। তবে সহজলভ্যের কথা ভাবলে ডাবের তুলনায় লেবু অনেক কম দামে পাওয়া যায়। এই জন্য সামর্থ্য থাকলে ডাবের পানি পান করতে পারেন, তা না হলে লেবুর শরবতের উপর ভরসা রাখতে পারেন অনায়াসেই। ডাব এবং লেবুর শরবতের এত সব উপকারিতা থাকা সত্ত্বেও কিছু মানুষের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। লেবু খেলে অ্যাসিডিটির সমস্যা হয় অনেকের। যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের লেবু থেকে দূরে থাকা উচিত। আবার ডাবের পানি হচ্ছে পটাশিয়ামের ভাণ্ডার। এই খনিজ কিছু ক্রনিক কিডনি রোগীদের জন্য অনেক ক্ষতিকর। এজন্য কিডনি ক্রনিক অসুখ অথবা শরীরে পটাশিয়ামের পরিমাণ যাদের বেশি আছে, তারা অবশ্যই ডাবের পানি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে পান করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, আপনি অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর এমনই নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।